আসসালামু আলাইকুম। আজকে এক বড় ভাই পোস্ট করছে যে আল্লাহ, হে আল্লাহ, তুমি বাংলাদেশের মুসলমানের হাত থেকে ইসলাম ধর্মকে বাঁচাও। চিন্তা করছেন কথাটা কী রকমের? আসলেই যে তাই, যে এই দেশে হিন্দুরা কখনো মুসলিম ধর্ম নষ্ট করবে না, হিন্দুরা ইসলাম নিয়ে তেমন কিছু করবে না, তাদের সাহস নাই, খ্রিস্টানরা করবে না, কিন্তু আমরাই আমাদের ধর্মের বাস দিয়ে দেব। আমরাই আমাদের ধর্মকে নিচে টানাই ধরবো, আমরাই আমাদের ধর্মকে উপস্থাপন করবো মানুষের সামনে যে আমাদের ধর্মটা ধর্ম না, জ্ঞানজাম। নাইলে এক মুসলমান ভাই হয়ে আর এক মুসলমান ভাই গায়ে গভীর রাতে হামলা করে মারতে পারে? এটা আমাদের কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, এবং কোন কারণে মারা লাগবে? যে ভাইরে মারছে ওই ভাই কি ইসলাম বিরোধী? ওই ভাই কি ইহুদি না ইসলামের শত্রু? সেও ইসলামিক, সেও ইসলামের পথে ছিল, ইস্তেমায় ছিল। আর তুমি তাহলে কেমন মুসলমান, তুমি আর এক ভাইরে মারো? ইস্তেমা না করলে কী হবে? এই ইস্তেমা কি হাদিসে আছে না কোরআন আছে? করাই লাগবে। ইস্তেমা একটা সমাবেশ, আমরা মুসলমান অনেক মুসলমান ভাইরা একসাথে হই, মজাত করি, দোয়া করি, এটা মনের শান্তি, মনের খোরাক। হেডের পাইন মারার লেগে বসে আছে আমরা আর এক মুসলমান ভাই। তোমার কি শায়েক, তোমার শায়েক যদি মনাজাত না করে ইস্তেমা কি হইবে না? না তোমার জাহান্নামে চলে যাবে? তোমার অনুসারী কি সাতপন্থী না কোনপন্থী কইতেও পারি না। তোমার শায়েক যদি মনাজাত না করে তাহলে কি হইবে না? ইস্তেমা বা বরবাদ, সব জাহান্নামে চলে যাবে। না তোমরাই মুসলমান আর বাকির যারা ইস্তেমা করো তারা হইলো এই বিধর্মী। এটা কেমন ফাইজদাম শুরু করছো? এক ভাই ওই আর এক বাইরে মারো। আমাদের সুন্দর শান্তপ্রিয় ইসলাম ধর্মটারে তোমরাই বাস দেওয়া শুরু করছো। তোমাদের জন্য এখন মানুষ আমাদের ধর্মকে সৃষ্টি করে। কোথায় শান্তি? এক ভাই ওই আর এক ভাই মানে গভীরতা হামলা করে মেরে ফেলো। এখন যে কালকে সরকার ইস্তেমা বন্ধ করে দেয়, দোষ কার? কার দোষে বন্ধ হইতেছে? একজন মুসলমানের দোষে বন্ধ হইতেছে, সরকারের দোষে না। এটা সরকারও ইস্যু না, দেশের কোনো ইস্যু না। কোন হাদিসে পাইলে এক ভাইরা ইস্তেমার জন্য মারা লাগবে? ওই ভাইয়ের পোস্টে বলতে হয়, আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাদের ইসলাম ধর্মকে রক্ষা করো, এরা ইসলাম ধর্মকে রাখবে না। জানো আর কতগুলো